নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হুগলি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধার বাড়ি। জানা যাচ্ছে চুঁচুড়া 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস সকালবেলায় কাঠের উনানে চা বানিয়ে খেয়ে কাজে চলে যান। সেই কাঠের আগুনের ফুলকি থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে। প্রতিবেশীরা জানান, হঠাৎ করেই আমরা দেখি তপতিদির বাড়ির থেকে ধোঁয়া বেরোচ্ছে ও বাড়ির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন দেখে পাড়া প্রতিবেশীরা সাথে সাথেই খবর দেয় ওই এলাকার কাউন্সিলর মৌসুমী মাঝিকে। খবর পেয়ে মৌসুমী মাঝি তাড়াতাড়ি চলে আসেন ও ফায়ার ব্রিগেড তড়িঘড়ি জানান। ফায়ার ব্রিগেড খবর পেয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মতো চলে আসে, কিন্তু এলাকার সংকীর্ণ হওয়ায় কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি ভিতরে যেতে পারেনি। পরবর্তীতে একটি ছোট দমকলের ইঞ্জিন নিয়ে এসে ঝিল থেকে জল তুলে প্রায় 30 মিনিট অভিযানে সেই আগুন নেভানো হয়। তপতি দাস জানান, তিনি তার ছোট্ট নাতনিকে নিয়ে ওই ঘরে থাকতেন। তিনি সকালে চা খেয়ে কাজে চলে যায়। নাতনিও সেই সময় ছিল না ঘরে, যদিও তিনি এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে সাহায্যের আবেদন জানান। আপনারা দেখুন না ইয়েতে ঘুরিয়ে, আগুন তো কন্ট্রোলেই আছে, এখন শুধু ক্যাম্পিং ডাউন চলছে, মানে ঠান্ডা করার কাজটা চলছে। ঠিক আছে, না আমাদের কাছে তো কোনো খবর নেই, বাড়িতে কেউ ছিলই না, লোকাল যা বলছে তাতে বাড়িতে কেউ ছিলই না। এমনি ক্ষয়ক্ষতি যেটুকু ঘরের মধ্যেই হয়েছে, বাকি আর কিছু হয়নি। বড় হতে পারতো, আপনাদের বাড়িতেও লেগে যেতে পারতো, এটা বড় আকার ধারণ করতে পারতো, সেই দিক থেকে সঠিক সময় খবরটা পেয়ে। হ্যাঁ, তাও আমার মনে হয় আমরা একটু লেটেই খবর পেয়েছি। তার কারণ হচ্ছে এনারা ফোন নাম্বার জানেন না, আমাদের ওখানে একজন মেসেঞ্জার চলে যায়, আমরা যার ফলে তাড়াতাড়ি করে চলে আসি। এটা যদি ফোন হতো তাহলে আর মেসেঞ্জার যাওয়া আসা এটা সময়টা বেঁচে যেত। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের ফায়ার ব্রিগেডে যেন ফোন নাম্বারটা কারোর না কারোর কাছে থাকে, তাহলে কী হয়, তাহলে ডিলেটা হয় না। আর যার বাড়ি ঘুরছে বুঝতেই পারছেন, তার এক এক মিনিট মানে এক এক ঘন্টার সমান। স্যার আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস, আমি স্টেশন অফিসার, ওসি হুগলি ফায়ার ব্রিগেড। তপতি দাস, এটা কি ওই কারবালা ঝিলপাড়া অ্যালুমিনিয়াম পর্যন্ত বলে দেবে। আপনি আজকে থাকেন বাড়িতে? আমি থাকি, আমার নাতনি থাকে। আধা ঘন্টা হবে, আধা থেকে 1 ঘন্টা হবে। ঘরে কি ছিল আপনার, কি ক্ষতি হয়েছে? ছিল পাকা ছিল, টিভি ছিল, তারপর ফোন ছিল, তারপরে লাইট ছিল, লাইটের বিল ছিল। টাকা পয়সা কিছু ছিল? হ্যাঁ, 2000 ছিল। ওই রুগীরা মাকে দেবো বলে, কারণে বিল এসেছে দেবো বলে। সোনা দানা কিছু ছিল? হ্যাঁ, সোনা ছিল। কতটা? কানে ছিল আমার মেয়ের, আর একটা কানের আংটি আছে, হাতের আংটি। তো কি বলবেন, কি আবেদন করবেন সরকারের কাছে? কিছু আবেদন করবেন আপনি? হ্যাঁ, করবো তো। আমরা সবাই, আমি কষ্ট করে করেছি, আমি কেউ ছিল না, কেউ করা কেউ নাই। কি জানতে পারলেন এখন এসে? ও তো সব পুড়ে গেল সব। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিলেন না? না, আমি ভবেতে বাড়ি কাজ করি, আমাকে ফোন করেছে, আমি চলে গেছিলাম। একাই থাকতেন বাড়িতে? আমার নাতনি আছে, আমি থাকি একা। তো যখন আগুন লেগেছে বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না, আমরা দুজনে চলে যাই। কি থেকে আগুন লেগেছে কিছু বুঝতে পারছেন? কাঠের কুচি আছে না, সে কাঠের কুচিতে আমি চা করছিলাম, সেটা জল দিয়ে দিচ্ছি, উনুনটা ঠিক করে দিলাম, আমি ঠিক করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। কেউ আগুন ধরাইলো না কি করলো কে জানে, এরকম তো হয় না কোনোদিন। আমি এরকম করি, আমি কোনোদিন হয় না। কি বলবেন এইভাবে? আপনার তো সবই পুড়ে গেল। হ্যাঁ, কি করব, আপনারা একটু ব্যবস্থা করে দেন, আমরা কি করবো, আমাদের কেউ নাই তো। কি নাম আপনার? আমার নাম তপতি দাস। সকালবেলা আধা ঘন্টা আগে আগুনটা ধরেছিল, আমরা সাইড থেকে দেখছি আগুন বেরোনোর পরে আমরা সব দৌড়ে এসে বালতিতে নিয়ে চেষ্টা করা হয়েছে। আমার কিছু বক্তব্য নেই, বক্তব্য একটাই, যাতে উনি একা থাকে, উনি সরকারের দ্বারা যদি কিছু সাহায্য করতে পারে আমাদের খুবই ভালো লাগবে। ওনার যা জিনিসপত্র ছিল
টাকা পয়সাও ছিল, কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে। আমি চাই সরকার আর কাউন্সিলর সবাই মিলে, বিধায়ক মিলে যদি ওনাকে সাহায্য করতে পারে, ঘরটা যেন ঠিকঠাক আবার করে দিতে পারে, আর আর্থিক একটু সাহায্য করলে ভালো হয়। ওনাকে কি করতো উনি, কি করতেন? উনি লোকের বাড়ি বাসন মেজে খায়। ওনার একটা নাতনি আছে, উনিও সেই একই পেশায়, আর কোনো এমনি কোনো কাজই ওনারা কখন আগুন লেগেছে কিছু জানা যাচ্ছে? আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে লেগেছে। তারপর দিয়ে আমরা যতটা পেরেছি রেস্কিউ করার চেষ্টা করেছি, আরও এখনও চলছে। আশা করি যে যা পাওয়ার গেছে আর তো কিছু নেই। উনি এই সবে এসে পৌঁছেছে, যার ঘর এই তাপসী কাকিমা, ওনাকে আমি ডেকে দিচ্ছি, আপনারা একটু কথা বলে নিন। কি নাম আপনার? শম্ভু সিং। বলবেন সকাল সকাল আগুনের ঘটনা। খুবই খারাপ লাগছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম শিল্পারে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি, কিন্তু এখানে ঢোকালে কি হবে, গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল। থেকে আমরা পাইপ লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে। দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো। কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে? বলছে যতদূর সম্ভব ওরা চা করে খেয়েছিল কাঠের জালে, ওটাই নেভাতে ভুলে গেছে, সেই থেকেই আগুনটা লেগেছে। কার বাড়ি এটা কিছু নাম জানা যাচ্ছে? ওই ভদ্রমহিলার নামটা কি তো জানো? তাপসী কাকে, মহিলার নাম হচ্ছে তাপসী, বয়স্ক মহিলা। ক্ষয়ক্ষতির কিছু জানা গেছে কিছু? মোটামুটি ঘরে যা ছিল, কাপড় জামা কাপড়, ধর ওই আলমারি শোকেস টোকেস এই সমস্ত কাগজপত্র যা ছিল সবই মোটামুটি পুড়ে গেছে, কিছুই নেই। কখন জানতে পেরেছেন আপনারা বিষয়টা? আমরা মোটামুটি জানতে পেরেছি এই 1 ঘন্টা। 1 ঘন্টা আগে। ততক্ষণে তো বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে কেউই বলতে পারিনি। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড নিয়ে একবারে ঢুকেছে, এখানে আসা হয়েছে আমাদের। আবার এখানকার ছেলেপেলেরাও খুব হেল্প করেছে, সবাই মিলে বালতি করে পুকুর থেকে জল দিয়ে তারাও আগুন নিভিয়েছে, সবাই হেল্প করেছে। নামটা? আমার নাম মৌসুমী মাঝি। আপনার বাড়ির পাশে আগুন, কি দেখলেন এখানে? দেখলাম আমার ভাই গিয়ে বললো যে দিদি আগুন ধরেছে বাড়িতে। তখন আমি লোকজন ডাকলাম, চিৎকার করলাম আগুন লেগেছে, জল ঢালো, মেন সুইচ অফ করো। মেন অফ করতে পাঠালাম আমার এক ভাই ছেলেকে। কার বাড়ি? বাড়ি হচ্ছে এসেছে ওই কি নাম? তার নাম তপতী দাস। তখন কি বাড়িতে ছিল না কেউ? না। কি করে ওরা? লোকের বাড়ি বাসন মাজা কাজ করে। কিভাবে লাগলো কিছু জানা যাচ্ছে? আমরা সেটা বলতে পারছি না। আপনারা কখন জানতে পারলেন তাও? আমরা যখন জানতে পেরেছি তখন জ্বলে গেছে। যখন আগুন উঠেছে তখন সবাই বলছে। ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, খবর পেয়েছে, তবে এসছে, তখন জ্বলে গেছে। কি নাম আপনার? আমার নাম কল্যাণী।